গুড মর্নিং সবাইকে। দিনটা সকালবেলা শুরু করেছিলাম। আমি এখন রোজই মোটামুটি তাড়াতাড়ি করে স্নান করে নিচ্ছি, আর তারপরে আমি পুজো দিচ্ছি। মানে বাড়িতে যতদিন আছে আমি চেষ্টা করছি একটা নতুন হ্যাবিট তৈরি করার, সকালটা একটু পুজো টুজো দিয়ে শুরু করার। তাই না, কদিন থাকবে, কারণ কনসিস্টেন্সিটা আমার মধ্যে খুবই কম কোনো জিনিসে। তো ওই জন্য চলে এসেছিলাম। আজকে বৃহস্পতিবার ছিল, তো ঘট বসিয়ে পুজো দিতে হবে। আর ইনি আমার মায়ের ছোটো গোপাল, মানে যার জামা হারিয়ে যায়, এই হারিয়ে যায়, ওই হারিয়ে যায়, একটুখানি অদ্ভুত টাইপের, আমি জানি না কেমন। তো আর বড্ড ছোটো, আমি মাকে বলি মা একটু বড়ো হলে হতো না। আর ইনি আমার যে একটু বড়ো, আমাকে সাজিয়ে গুছিয়ে একটু মনের শান্তি পাওয়া যায়, যে ওদেরকে সাজালাম। তো আমি স্নান টান করিয়ে সুন্দর করে জামা কাপড় পরিয়ে গয়নাগাটি পরিয়ে রেডি করে দিচ্ছিলাম, কারণ আজকে বৃহস্পতিবার ছিল, তাই একটা ভালো জামা পরিয়ে দিলাম। রোদ স্নান করাই না, ঠান্ডা পড়ে গেলে ওরকমভাবে রোদ স্নান করাই না, একটু একটু ঠান্ডা পড়ছে এখন, তাই রোদ স্নান করাচ্ছে না ওরকম। দু একদিন অন্তর আমি করাই, আর যদি মা আসে মা করায়। সব কিছু দিয়ে রেডি করে দিচ্ছিলাম ঠাকুরকে। মা কালকে ঠাকুরের জায়গাটা খুব সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে, মানে অনেকদিন ভালো করে পরিষ্কার করছিল না, তো করে দিয়েছে মা। আমি জাস্ট তাদেরকে রেডি করে দিলাম, ড্রেস পরিয়ে। এনাকে এরকম একটা ড্রেস পরিয়েছিলাম, কেমন লাগছে। ঠাকুরকে সবসময় ভালো লাগে, আর এনাকে পরিয়েছিলাম এরকম একটা কিউট স্যার ড্রেস, মানে বড্ড কিউট, মানে জামা কাপড়ে তাহলে চাপা পড়ে যায় এরকম একজন মানুষ। তো যাই হোক, তারপরে ঘট বসানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, ঘরটাও বসিয়ে নিলাম। তারপরে পাঁচালি পড়ছিলাম, পাঁচালি পরে নিয়ে তারপরে চলে গেছিলাম একটু ব্রেকফাস্ট করতে। করেছিলাম লুচি আর ঘুগনি। আজকে মা করেছিল লুচি ঘুগনি, ওয়েদারটা বেশ ভালোই ছিল, কিন্তু ঠান্ডা পড়েনি এখনও, জানি না কেমন ওয়েদার, রাতের দিকে ঠান্ডা লাগছে। তারপরে খেয়েছিলাম এই ব্ল্যাক কফিটা, উনি আমার ঠাকুমা, যে আমাদের বাড়িতে এসেছেন ঘুরতে, তো উনি মোবাইল দেখছেন, তাই কতটা মোবাইল অ্যাডিক্টেড মানুষ হতে পারে। তারপরে বলছিলাম ভাত, পটলের তরকারি আর শুটকি।